নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ আরও ৮ জনের পক্ষে সাক্ষী দিল ৭ জন। বিএনপি চেয়ারপারসন সহন খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় আবারও ৭ জন সাক্ষ্য দিয়েছে। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। এই মামলায় ৬৮ জনের মধ্যে ২৪ জনই সাক্ষ্য শেষ হয়েছে। আজ রোববার ১৬ নভেম্বর ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আহসানের আদালতে তার সাক্ষ্য দেন। আসামির পক্ষে আইনজীবী তাদের জেরা করেছেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন। সাক্ষীরা হলেন পেট্রো বাংলার সাবেক পরিচালক মোহাম্মদ মকবুল ইলাহি, পেট্রো বাংলা সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আব্দুল খালেক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ সাজেদুল করিম, প্রধান উপদেষ্টা কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা রওশন আক্তার সিদ্দিকী ও আরো অনেকেই। খালেদা জিয়ার আইনজীবী জিয়ার উদ্দিন জিয়াউর রহমান হান্নান ভূঁইয়ার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে ২০০৭ সালে ৯ ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশনের দুদক তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধ্য ও দুর্নীতির অভিযোগে এই মামলা হয়। এরপর ২০১৮ সাল ৫ মে খালেদা সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ৩১,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে আনা হয়। ২০২৩ সালে ১৯ মার্চ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকা ৯ নম্বর স্থানীয় বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন। মামলার অন্য ৭ আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CAM ইউনুস হোসাইন ও আরো অনেকেই। তাদের মধ্যে কাশেম শরীফ, মীর মইনুল হক ও কামাল উদ্দিন পলাতক রয়েছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাউদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী KAM মোশাররফ হোসেন ও মোহাম্মদ শফিউর রহমান ও আরো অনেকেই। এদিকে জানবেন, নির্বাচন সরকার ছাড়া দেশের স্বস্তি আশা করা যায় না, বললেন বুলু। নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বস্তি আশা করা যায় না বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু। তাই তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের জনগণকে নিয়ে বিএনপির ১৭ বছর ধরে আন্দোলন করেছে। তাই অতি দ্রুত সময়ে এর সফলতা জাতির কাছে পৌঁছে দেওয়ার দরকার। রোববার ১৭ নভেম্বর বিকালে ডেঙ্গু প্রতিরোধ গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোচনায় সভায় লিফলেট বিতরণ কর্মসূচিতে রাজধানী তেজগাঁও মণিপুরা এয়ারপোর্ট রোড সুপার মার্কেট আয়োজিত সভায় তিনি এইসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বুলু বলেন, দেশের জনগণ ভোট দেওয়ার রাস্তা তৈরি করুন। তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। এই সময় তিনি ফ্যাসিস্টবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। মির্জা ফাউন্ডেশনের প্রতিষ্ঠান চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান বক্তা হিসেবে বক্তা করেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব। এই সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় খাদ্য পুষ্টবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুর রাহেদ ও যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী ও মির্জা ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবেদ আলী। অনুষ্ঠানে বক্তব্য ডেঙ্গু প্রকোপ কমাতে মশা নির্ধারণ কার্যক্রম আরো জোরদার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।